গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালো। সো ফাইনালি গাইস, অনেকদিন পর তোমাদের জন্য আরো একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওতে থাকছি আমরা দুজন, আমি আর আমার রুমমেট। আজকে মূলত আমরা যাব ফরিদপুরের একটা মেলায়, আর এইটার নাম হচ্ছে বেসিক উদ্যোক্তা মেলা, যেখানে বেশিরভাগই ছিল মহিলা উদ্যোক্তারা। আর এইখানে থাকা প্রত্যেকটা জিনিস যারা কিনা নিজেরাই সবকিছু বানিয়ে এনেছে বিক্রি করার জন্য, আর এর জন্যই মেবি এর নাম দেওয়া হয়েছে বেসিক উদ্যোক্তা মেলা। আর এইখানে শুধু জিনিসপত্র বিক্রি হচ্ছিল না, তার সাথে এইখানে ফাংশনও হয়। যাই হোক, ভিডিওতে আমি সবকিছুই দেখাবো, তাই আর এত কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওটি শুরু করি। সো ফার্স্টেই আমি রেডি হব, তার জন্য প্রথমেই নিয়ে নিলাম এই ড্রেসটি। আর এই ড্রেসটি আমি নিজেই মেক করেছি। ড্রেসটিতে আমি আমার পছন্দ মতো সিম্পল একটা লুক দিয়েছি। যাই হোক, এইটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে আজকে আমার হেজাবটা আমি ঠিকভাবে লাগাতেই পারছিলাম না। আর ভিডিও করতে গেলে এমনিতেই আনইজি লাগে, তারপরেও অনেকক্ষণ চেষ্টা করার পরে ফাইনালি আমার হেজাব বাঁধা কমপ্লিট। বাই দ্য ওয়ে গাইস, অনেকেই এই ভিডিওটা শর্টস ভিডিও অলরেডি দেখে ফেলেছো, এর জন্য তোমরা অনেকে আমাকে বলেছো আপু লং ভিডিও দাও। সত্যি কথা বলতে পড়াশোনার চাপে আমার আর ভিডিও করা হয় না, তাই তোমাদের জন্য একটু সময় বের করে বড় একটা ভিডিও বানিয়েই ফেললাম। আর এখন আমি ঘড়িটার বেল্ট চেঞ্জ করবো। আই থিঙ্ক এই কালারটা আমার ড্রেসের সাথে ম্যাচ করবে। আর আজকে আমরা যেখানে ঘুরতে যাব ওইখানের এই মেলাটা প্রতি বছরই হয়, কিন্তু আমাদের এখনো যাওয়া হয়, তাই আজকে আমরা একদম রেডি। আর যাওয়ার আগে আমরা এখানে একটু ফাজলামি করছিলাম। আজকে একটা বয়ফ্রেন্ড নাই বলে এইভাবে কাপল ডান্স করতে পারে না, এই দুঃখ আমি কই রাখবো গাইস। যাই হোক, আগে একটু ডান্স করে নেই। সো গাইস, অলরেডি আমরা অনেক লেট করে ফেলেছি, তো আমরা আর টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আর এখন এমনিতেই দিন ছোট, মানে 5টা বাজতেই সন্ধ্যা হয়ে যায়। আর এর আগে যখন আমি একটা লং ভিডিও বানিয়েছিলাম তখন আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। আমার মনে হচ্ছে আজকেও তার সেমটাই হবে। যতই হোক, মেয়ে মানুষ বলে কথা, আর মেয়েদের কাছে এইটুকু লেট কোনো বিষয়ই না। যাই হোক, আমাদের হলের সামনেই হচ্ছে মেইন রোড, আর আমরা প্রায় রোডের সাইডে চলে আসছি। আর এখন আমরা অটোতে করে নিউ মার্কেট পর্যন্ত যাব, কিন্তু রোডের সাইডে এই ফুলগুলো দেখে আমার নিতে ইচ্ছে করলো। যদিও আমি জানি ফুল হাতে মানায় না, গাছে মানায়, তারপরেও আমি একটা ফুল এনেছি, কারণ এই ফুলটা আমার হেজাবের সাথে ম্যাচ করেছে, তাই ফুলটা আমি কানেই গুজে নিলাম। আর আজকে আমার মনে হচ্ছে পথই শেষ হচ্ছে না, মানে কখন যে আমরা মেলায় যাব। কিন্তু ছোটবেলার মতো সেই ফিলিংসটা এখন আর কাজ করে না। একটা সময় ছিল তখন আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে অনেক এক্সাইটেড হয়ে যেতাম, কিন্তু এখন এইসব কোনো বিষয়ই মনে হয় না। যাই হোক, কথা বলতে বলতে আমরা এদিকে মার্কেটে চলেই আসছি। আর অটো থেকে নেমে আমরা সোজা একটা ফোনের দোকানে যাব। আর কেন যাব তোমরা তো অলরেডি শর্টস ভিডিওতে এটা দেখেই ফেলেছো। মূলত আমরা একটা ফোন দেখার জন্য এইখানে এসেছিলাম। তার আগে আমাদের একটা ফোন রিপেয়ার করতে হবে, তাই আমরা আমাদের ফোনটা ওনাদের কাছে দিয়ে এইখানে বসে কিছুক্ষণ ওয়েট করছিলাম। আর আমরা মূলত এই দোকানটা থেকে কিছু ফোন দেখবো, তাই আমরা এখানে ফোন দেখার জন্য চলে আসলাম। এইখানে থাকা ফোনগুলো জাস্ট একবার দেখো, সবগুলো ফোনই অনেক বেশি সুন্দর ছিল। আমার রুমমেট এইখানে ফোনগুলো দেখছিল। আজকে মূলত আমরা ফোনটা নিব না, তবে রিসেন্টলি আমরা একটা ফোন নিব আমার রুমমেটের জন্য। বাই দ্য ওয়ে গাইস, আমরা তো ভুলে গিয়েছিলাম যে আমরা মেলায় যাব। আর আমরা এদিকে কথা বলতে বলতে প্রায় চলেই আসছি। চলো আমরা সবাই মেলায় যাই। ফাইনালি আমরা মেলায় চলেই আসলাম। আর ফার্স্টেই আমি চলে আসলাম এই দোকানটায়। আর দেখো এইখানে কি লেখা আছে, সব আলো নিভে যাক আধারে। এইটার সাথে আমি আসলে একমত হতে পারছি না। যাই হোক, এইখানে এসে দেখা হয়ে গেল আমার পছন্দের প্লেয়ারের সাথে। এখন আমি যে জিনিসগুলো ধরছি সবকিছুই কিন্তু হাতে মেক করা। আর এই দেখো, এগুলো হচ্ছে মোস্ট ভাইরাল চুড়ি। আমার মনে হয় এই চুড়িগুলো কম বেশি সব মেয়েরাই বানাতে পারে। আর এইখানে থাকা ড্রেসগুলো আমার ভালোই লাগছিল, কিন্তু ড্রেস অনুযায়ী প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি চাচ্ছিল, তাই ওখান থেকে চলে আসলাম। আর এখানে এই আন্টিটাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা এগুলো কি নিজেরাই মেক করেন? আন্টি বলল যে হ্যাঁ। আর এইটা শুনে আমি কিছুটা অবাক হই, কারণ এইখানে বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনা ছিল। এক কথায় বলতে গেলে এইখানে কোনো কিছুরই কমতি ছিল না।
এইখানের এই জিনিসটা দেখে আমার তো একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল। এগুলো কোথাও একবার দেখলেই হইছে, না কেনা পর্যন্ত শান্তি পেতাম না, কিন্তু এখন এগুলো দূর থেকে দেখতেই বেশি ভালো লাগে। ভাবতেই কষ্ট লাগে ছোটবেলার দিনগুলো আর কখনো ফিরে আসবে না। যাই হোক, এখানে আমাদের মতো বয়সী অনেক মেয়ে আছে যারা কিনা এই বয়সে এক একজন উদ্যোক্তা। এই ব্যাপারটা আসলেই অনেক সুন্দর ছিল। প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত। মেলার অপোজিট সাইডে এখানে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। কম বেশি সব ধরনের ফুল গাছই এইখানে ছিল। যারা গাছ লাগাতে পছন্দ করে তাদের জন্য হবে এটা বেস্ট। কিন্তু আমাদের বেলকনিতে আমরা কোনো গাছ লাগাতে পারি না। কয়েকদিন পর দেখা যাচ্ছে গাছগুলো মারা যায়, এই জন্য এখন আর গাছের উপরে এত ছোটাছুটি করি না। কিন্তু একসময় আমি কিছু গাছ লাগিয়েছিলাম। বাই দা ওয়ে, এইখানে দেখলাম অনেক আপুরা কেক নিয়ে আসছে, আর এইখানে অনেক ধরনের ডেজার্ট আইটেমও ছিল। আমরা এখন চলে আসলাম একটা কসমেটিক্স এর দোকান। আর এইখানে থাকা চুড়িগুলো আমার একটু ভালো লাগে, কিন্তু এরকম আরো 3 মুঠ চুড়ি আমার কাছে রয়েছে, ওগুলোই পরা হয় না, যার জন্য বাসায় রেখে আসছি। তাই আর চুড়িগুলো নিয়েই বা কি করবো। দেন আমরা চলে আসলাম এই দোকানটায়। আর এই দোকানের প্রত্যেকটা জিনিস দেখার মতোই ছিল, কিন্তু কিছু নেওয়ার মতোই ছিল না, কারণ এইগুলো আমার পছন্দই হয়নি। তাই আমরা চলে আসলাম এই শাড়ির দোকানটায়। আর এইখানের প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর ছিল, যে কারোরই শাড়িগুলো দেখলে অনেক ভালো লাগবে। আমি এখান থেকে টকটকে লাল একটা শাড়ি দেখছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল শাড়ি অনুযায়ী দামগুলো একটু বেশি হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা চলে আসলাম অন্য একটা দোকানে। এইখানে আমরা কিছু পানি খাওয়ার মগ দেখছিলাম, আর এই মগগুলো দেখতে অনেক সুন্দর, সেই অনুযায়ী দামটা কম ছিল। এখন আমরা আসলাম একটা নকশি কাঁথার দোকানে, যেটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী হস্তশিল্প। সেই সাথে এই দোকানের জিনিসগুলো সেম। আর এইখানে আঙ্কেল আন্টি মিলে বিজনেস করছে, এই ব্যাপারটা আসলেই অনেক সুন্দর। আর আমরা চলে আসলাম কিছু ফটো আর ভিডিও করতে। আবার এদিকে দেখলাম রাতের বেলা এখানে ফাংশন হয়, মানে বড় বড় সিঙ্গার আসে এখানে গান গাওয়ার জন্য। মোটামুটি আমাদের ঘোরাঘুরি শেষ। আবার এদিকে দেখলাম একটু একটু সন্ধ্যা হচ্ছে, তাই আমরা এখন বাসার দিকে রওনা দিব। আর যাওয়ার সময় আমার চোখ পড়লো এই ইয়াররিংসটার উপরে। আর এই দোকানটায় এত পরিমাণ ইয়াররিংস ছিল, তাও আবার প্রত্যেকটাই অনেক সুন্দর। এক কথায় বলতে গেলে মেয়েদের ইমোশনই হচ্ছে এইগুলা। যাই হোক, আমার কাছে এই দুলটাই অনেক ভালো লাগছে, যার জন্য আমি এইটাই নিলাম। আমরা মেলা থেকে সরাসরি বাজারে চলে আসলাম। দেন এই দোকানটা থেকে আমরা চিকেন ফ্রাই নিলাম। তারপর এখান থেকে আমরা কিছু স্যান্ডেল নিব রুমে পরার জন্য। এরপর আমরা চলে আসলাম একটা পিঠার দোকানে। এইখানে গরম গরম ভাপা পিঠা বানাচ্ছিল। দেন এগুলো নিয়ে আমরা হলে ব্যাক করি। আর তোমরা দেখতেই পাচ্ছ ইতোমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে। অটো থেকে নেমে আমরা আরো একটা দোকানে যাই, কারণ শীত চলে আসছে। বাট আমরা এখন এইটা কিনি নাই। কেনাকাটা শেষ করে আমরা চলে যাই আমাদের হলের দিকে। দেন এসে আমরা খাতায় সিগনেচার করে উপরে চলে যাই। নর্মালি আমাদের হলে ঢোকার সময় হচ্ছে বিকেল 5টা, বাট আজকে আমাদের একটু লেট হয়ে গেছে। যাই হোক, আজকে অনেক ঘোরাঘুরি করলাম। আর তোমরা অনেকেই আমার কাছে লং ভিডিও চেয়েছিলে, তাই তোমাদের জন্য লং ভিডিওটা করা আর কি। আর সত্যি কথা বলতে আমার চ্যানেলে বেশি একটা লং ভিডিও আপলোড দেওয়া হয়নি। আর সামনেই আমার এক্সাম, আর এক্সাম শেষ করে আমি কিছু লং ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করব। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।